نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد ما من قول إلا لديه رقيب عتيد وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشهيد সবাই জোরে জোরে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشافعي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু হালকা ইকো দেন আর সাউন্ডটা একটু বাড়াই দেন অল্প रहे मेरे मस्कान हवाली काबा बने मेरे मदाफा
حسنت جميع خصاله صلوا عليه وآله गोल गोल नहीं है जिस गुल में बो नहीं है वो गोल गुल है जिस गुल में बो كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह जबने वाला भेरी गोट रोज हशोर बेनमाजी गेटाउट ला इलाहा इल्लल्लाह إلا الله لا إله إلا الله غري هردم بغو يد الله نغو يد تنتنا تنتنا توتو بظاهر سامع لي يد كتوتو बज़ाहिर समअ में आयत के टूटू वले गोयद बगोयद अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সর কপাল ভেরা খানবাড়ি কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজকের শেষ দিন আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদি সাহেব সভাপতি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বরিশাল বিভাগীয় শাখা বরিশাল আরো উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম খান সাহেব আরো উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মর্দে মুজাহিদ ভাইরা আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসা বসা দুইটি কথা বলা ও শোনার মতো তৌফিক দান করছেন
খুশি হয়ে সকলেই সেই মহান রব্বে কারিমের দরবারে জোরে সোরে আওয়াজ করে চিৎকার মেরে সমস্যারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الشكر الحمد لله। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম শুকর হলো মুখ দ্বারা বলা আলহামদুলিল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। আপনারা যে এখানে বসেছেন এটা একটা জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। কোরআন ও হাদিসের আলোচনা হওয়ার কারণে এই মজলিসটা এখন আর সাধারণ মজলিস নেই, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাদিস অনুযায়ী একটা বেহেশতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বসে কোনো ব্যক্তি মারা গেলে হুকমান শহীদ অর্থাৎ শহীদি সব পাবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে আমরা এখন সকলেই বেহেশতের বাগানে আছি। হাদিস বলে এই মুহূর্তে এই মজলিসটায় কোরআন হাদিসের আলোচনা হওয়ার কারণে চতুর্পাশ দিয়ে আমাদেরকে ফেরেশতারা বেষ্টন করে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো বান্দা বান্দিরা জিকিরের মজলিসে বসে যায় তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে ফেলায়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মজলিসের মানুষের উপরে রহমত ও সাকিনা বর্ষণ হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এবং এই বান্দা বান্দির নাম ধরে ধরে আসমানে বসে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আলোচনা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? অমুকের ছেলে অমুকে নাম ধরে ধরে বলে, সে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর হয়ে নির্ধারিত একটা টাইম করে ঈশার নামাজ জামাত সহকারে পড়ে ওই মজলিসে বসে গেছে বিদায় তারা এখন বর্তমানে আমি মাওলার কেমন জানি বেহেশতের মধ্যে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাতুজ যিকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করো তখন জান্নাতি ফল ভক্ষণ করো। কিলা ইয়া ওমা রিয়াজুল জান্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটা? ক্বালা হিলাতুজ যিকর। আল্লাহর হাবিব বললেন, জিকিরের মজলিস। জোরে বলি সুবহানাল্লাহ। জিকিরের মজলিসকে আল্লাহ কি বলছেন? বেহেশতের বাগান। এই মজলিসে ইতিপূর্বে জিকির হয়েছে, এখনো জিকির হবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, সেই হিসাবে এটা কিসের বাগান? বেহেশতের বাগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী ও মুসলিম শরীফ উভয় হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। চতুর্পাশে ফেরেশতারা যে বেষ্টনী দিয়ে রেখেছে একের সাথে একে হাত মিলাইতে মিলাইতে আসমান পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানে যে ফেরেশতা আল্লাহর কাছে বলতেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে তো অমুক ব্যক্তিরা আপনাকে রাজি খুশি করার জন্য কাজকর্ম ফালায় থইয়া আরামের ঘুম হারাম করে তারা তো ওই অমুক মাহফিলে বসে গেছে। আল্লাহ বলে, কেন? বলে, আপনার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে স্বয়ং বলেন, তারা কি আমাকে দেখছে? ক্বালা লা। তারা বলে যে না, দেখে নাই। বলে, তো আমাকে না দেখতেই বসছে? বলে, হ্যাঁ। বলে, কেন? বলে, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে এরকম তারা পাগল পারা হয়ে আপনাকে রাজি খুশি করার জন্য বসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সঙ্গে বলেন, হাল রাআহা, তারা কি তাই জাহান্নাম দেখেছে? ক্বালা লা। ফেরেশতারা বলে না। বলে, না দেখতে তাহলে তার কিসের ভয় পায়? বলে, তারা রাসূলের মুখ থেকে শুনেছে যে জাহান্নামের আযাব বড় কঠিন। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, আমার জান্নাত দেখছে? ক্বালা লা। তারা বলে না। বলে, তাই না দেখতে কিসের আশা করে তারা? বলতেছে, রাসূল বলছে জান্নাতের মধ্যে এই নাজ নেয়ামত, কষ্ট লেশ মাত্র থাকবে না, শুধুমাত্র শান্তি আর শান্তি। এই শুনে তারা বিশ্বাস করে সেই জান্নাতের আশায় বসে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলেন,
যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হতো তাদের? তারা বলেন তাহলে তো এই বান্দাবান্দিরা এই জাহান্নামের ভয়ে দুনিয়া ছেড়ে পালাতো। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে তো ভয়ে পালাই যেত যদি দেখতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলেন, ও ফেরেশতারা, উশহিদুকুম ইন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সকলকে মাফ করে দিলাম। না দেখে সবই করলো, একমাত্র এখানে আর কোনো উদ্দেশ্য নাই, কেউ টাকা দেবে না তাদের, এক কাপ চাও কেউ ইচ্ছা করে খাওয়াবে না, অনেকে না খেয়ে বাড়ি যাবে। সব উদ্দেশ্যকে ত্যাগ করে যেহেতু আমি আল্লাহকে না দেখে তারা ঈমান সহকারে বিশ্বাস সহকারে বসেছে, এজন্য আমি তাদের সকলকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করেন, আল্লাহ, অনেকে তো ভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছে, কেউ মাহফিলে আসছে শুধু চা খাওয়ার জন্য, কেউ আসছে বড়ই কেনার জন্য, কেউ আসছে আত্মীয় স্বজন বিয়ের সঙ্গে দেখা হবে দেখা করার জন্য, মাহফিলকে উদ্দেশ্য করে আসে নাই, তাদের ব্যাপারে রেজাল্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফরমান, হুমুল জুলাসাউ লা ইয়াশফা জালিসুহুম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যে যে উদ্দেশ্য আসুক না কেন, মাহফিলে বসার কারণে আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দোকানপাটে রয়েছে তারা এই ফজিলাত থেকে কিন্তু বঞ্চিত, কিন্তু যারা এখানে বসেছেন, আমি তো নিজের পক্ষ থেকে কিছুই বললাম না, হাদিস শুনাইলাম রাসূলের, বুখারী ও মুসলিম থেকে হাদিস শুনাইলাম। আবু হুরায়রা সবচেয়ে সেকা সাহাবী বর্ণনা, সে অনুযায়ী আমাদের আমলনামায় এখন কোনো কি নাই, গুনাহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর সব গুনাহ গেল গা, জীবনে এত গুনাহ করলাম। অবশ্যই আপনার আমলনামায় কিছু রয়েছে, যেমন কবিরা গুনার জন্য তওবা করা শর্ত, যদি আপনি এখান থেকে খাঁটি তওবা করেন তাহলে তাও মাফ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এখানে এখন আমরা বেগুনাহ মাসুম হিসাবে রয়েছি, কারণ ইতিপূর্বে বলেছি জান্নাতের বাগানে, আর জান্নাতের বাগানে কোনো গুনাহগার দাখিল হবে না। সেই হিসাবে বক্তা শ্রোতা সবাই এখন কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। যারা এই কথাটার প্রতি বিশ্বাস করবে তারাই কামিয়াবি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, যদি আপনার হাদিসের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি এখন বেগুনাহ মাসুম। আপনি যদি মনে মনে তওবা করে নেন এখন যে আল্লাহ আমি অনেক গুনাহ জীবনে করেছি, আজকে এখানে বসে তওবা করলাম, আর ওই গুনাহগুলি করব না, জীবন গেলেও আমি ওই গুনাহ করব না, আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আপনি বেগুনাহ মাসুম। বাড়িতে যাওয়ার পথে অথবা এখানে বসে মারা গেলে বিনা হিসাবে মাওলার বেহেশতে দাখিল হইবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আর কি থাকে? কিছুই থাকে না। এটা কোরআন হাদিসের মজলিস। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আলোচনা হবে জবান এর হেফাজত সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। জবান বলতে আমরা কি বুঝি? মাইকের সাউন্ড এরকম করলে কিন্তু আসলে কথা বলতে কষ্ট হবে। একটু করেন, ক্লিয়ার করেন। দেখেন এখানে আসলে কথাই শোনা না, একটু কাছে বসে কথা বললে তো কথা ভাঙা উড়েই যাবে, এই জন্য একটু ঠিক করে দেন, শোনানো হবে। জবান ও তার হেফাজত সম্পর্কে কি হবে আজকে মাহফিলে আলোচনা হবে। বাড়িতে গেলে পরে যদি জিজ্ঞাসা করে আগামী গতকালকে মাহফিলে কি সম্পর্কে আলোচনা হয়েছে, আপনি সরাসরি উত্তর দিবেন জবানের হেফাজত সম্পর্কে কি হয়েছে আলোচনা হয়েছে। জবান একটা ফার্সি শব্দ, যার বাংলায় অর্থ হইল জিহ্বা। এই জিহ্বা নিয়ে কি হবে আলোচনা হবে। বলতে পারেন হুজুর এমন একটা বিষয় নিলেন যা সবসময় মানুষের সাথে থাকে, এবং এটা সম্পর্কে আপনি কি বা আলোচনা করবেন আল্লাহ জানেন। এরকম একটা প্রশ্ন আসে কিনা? যদি আমি আলোচনা করি ইনশাআল্লাহ বিষয়গুলি আশা করি পরিষ্কার হয়ে যাবে। আসলে জবানটা কি অনেকেরই জানা না থাকার কারণে এই জবানের আমরা অপব্যবহার করে থাকি। আমরা প্রথমেই নিয়াত করব এই জিহ্বা সম্পর্কে, জবান সম্পর্কে যে আলোচনা হবে, খারাপ সাইডগুলি আমরা বাদ দিয়ে দেব, ভালো সাইডগুলি চালিয়ে যাব। রাজি আছি তো সবাই? একটু হাত যাবে আমার মাওলাকে দেখে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সকলকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। জবান, জিহ্বা যদিও ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু এর তাসির
ধারালো অস্ত্রের থেকেও বড় মারাত্মক। জোরে বলি সুবহানাল্লাহ। ধারালো অস্ত্রের তাসির যেখানে শেষ হয়ে যায় সেখানে জিহ্বার তাসির চলতে থাকে। জারাহাতুস সিনান লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। জোরে বলি সুবহান। কবিগুরুর মহাসম্রাট মহাকবি তিনি ফার্সি ভাষায় একটা শের বলেন জবান সম্পর্কে, ও দুনিয়ার মানুষ ভালোভাবে জেনে নাও, ভালোভাবে জেনে নাও, জিহ্বা সম্পর্কে, জবান সম্পর্কে ভালোভাবে জেনে নাও। দুনিয়ায় যদি এক ব্যক্তি অপর ব্যক্তিকে তলোয়ারের মাধ্যমে আঘাত করিয়া ফেলায়, বিভিন্ন ঔষধ ব্যবহারের মাধ্যমে তলোয়ার আঘাতকে ঘুচানো সম্ভব হয়, কিন্তু এই জবান দ্বারা, জিহ্বা দ্বারা যদি কারো অন্তরে একবার আঘাত দিয়ে ফেলায়, কোন ঔষধ, এমন কোন ঔষধ নাই যার দ্বারা ওই আঘাত দূর করা যায়। জোরে বলি সুবহান। এমন একটা আঘাত কিন্তু কথা আপনার অন্তরের মধ্যে লাগিয়ে দিয়েছে। ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কথার আঘাত আপনার অন্তরে থাকার কারণে ব্যক্তি মারা যাওয়ার পরেও, মৃত্যুর পরে ওই কথার স্মরণ হয়ে গিয়েছে। অমুক জায়গায় বসে আমাকে এমন একটা কথা বলেছে, যেই কথার তাসির আজ পর্যন্ত আমার অন্তরে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা কি? তলোয়ারের আঘাত ঔষধ ব্যবহারের মাধ্যমে ঘুচানো সম্ভব হয়, কিন্তু জিহ্বার আঘাত কোন ঔষধ নাই যেটা আপনি ঘুষিয়ে ফেলবেন। যদিও তাকে মাফ করে দেন মৃত্যুর পরে, সেটা ভিন্ন কথা, কিন্তু মৃত্যুর 20 বছর 50 বছর চলে যায়, তারপর আপনার মনে থাকে অমুক ব্যক্তি জীবিত অবস্থা আমাকে এই কথা বলে অন্তরে গালি দিয়েছে, আঘাত দিয়েছিল। এমন একটা জিনিস, তার নাম কি? জবান বা জিহ্বা। এই জন্য আমাদের জিহ্বা সম্পর্কে পূর্ণ অবগত হয় এখানে বুঝনি। এই জিহ্বার সঠিক ব্যবহার শিখে খারাপ ব্যবহার দূর করে এখান থেকে রওনা দিতে হবে। রাজি আছি না নাই? রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, সমস্ত দুনিয়ার অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু হাদিস বলে এই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের দরজাগুলি খোলা। জোরে বলি সুবহান। রাত্র যত গভীর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দেয়। তামাম পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ ঘুমায়, দেখি গভীর রাত্রে কে উঠে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আর কে দেয় না। জোরে বলি সুবহান। রাত্র যত গভীর হয়, আমার মাওলার দৃষ্টি তত করা হয় বান্দার প্রতি। লক্ষ্য করে আমার মাওলা বান্দাকে লক্ষ্য করে আসমানে বলে ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। জোরে বলি সুবহান। কে স্বভাবী গভীর রাত্রে আমি আল্লাহর দরবারে হাত তুলে তাহাজ্জুদ পড়ে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ হোক কাল হোক তোমার অভাব দূর করে দেব। জোরে বলি সুবহান। কে আছো গুনাহগার, গুনাহ করে ফেলেছো, গুনার বোঝা পাহাড় সমপরিমাণ উঁচা হয়ে গিয়েছে, জিহ্বাকে অপব্যবহারের মাধ্যমে তোমার গুনাহ অনেক তুমি ভারী করে ফেলেছো। গভীর রাত্রে আমি আল্লাহর কুদরতের কদমে সেজদা দাও, সেজদা দাও। সেজদা দিয়ে তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দেব। জোরে বলি সুবহান। এই জন্য জবান বড় একটা মারাত্মক জিনিস, যেই জবানের সঠিক ব্যবহার আমাদের শিখতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এবং কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও ফরমান, ও বান্দা বান্দিরা তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শরীরের মধ্যে কত জিনিস দান করলাম। দুইটা হাত দিলাম, দুই হাত দ্বারা তুমি ধরো, দুইটা পা দিলাম, দুই পা দ্বারা তুমি চলো, দুইটা চক্ষু দিলাম, যেই চক্ষু দ্বারা তুমি তাকিয়ে তাকিয়ে দেখো।
একটা জবান দিলাম, যে জবান দ্বারা তুমি কথা বলো। এইরকম ভাবে তোমাকে আরো পেটের মধ্যে কত নারী ভরি দিলাম, যার মাধ্যমে তুমি শক্তি অর্জন করে দুনিয়ার মধ্যে চলাফেরা করো। তবে সাবধান সাবধান সাবধান, জানিয়ে রাখো বান্দা, অন্য অন্য পা হাত এর ব্যাপারটা আলাদা, কিন্তু জবানের ব্যাপার আলাদা। জোরে বলি সুবহান। খেয়াল করে নাও বান্দা, তুমি খেয়াল করে নাও। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা বান্দিরা, তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে আমি কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছি। জোরে বলি সুবহান। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি। জোরে বলি সুবহান। কিসের কথা বাবা? জোরে বলেন, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, তুমি একটু খেয়াল করো, খেয়াল করো। জিহ্বাটা বড় মজবুত জিনিস হওয়ার কারণে তোমাকে আমি কোন জায়গায় জিহ্বা দান করেছি? হোঠ এবং দুই হোঠের মাঝখানে ওই মূল্যবান বস্তুটাকে আমি রেখেছি এবং হেফাজত করার দায়িত্ব দিয়েছি। তুমি আরো তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, যেই জিনিসটা মূল্যবান এবং দামি, বড় ভয়ানক, ওইটাকে মানুষ কিন্তু বেহুদা ছেড়ে দেয় না, বরং বিভিন্ন ব্যারিকেড দিয়ে রাখে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুই পাটি দিয়ে 32টা দাঁতের মধ্যে জবানকে হেফাজত করেছি। যারা বলি সুবহান। তুমি মনে করতে পারো আমার জিহ্বা মনে হয় সাধারণ একটা বস্তু, কিন্তু না না না, আমি আল্লাহ জানি বড় ভয়ঙ্কর জিনিস, তার নাম হলো জিহ্বা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহ্বাকে দুই পাটি 32টা দাঁতের মাধ্যমে আমি হেফাজত করেছি। জোরে বলি সুবহান। খুব সাবধান করে জিহ্বার ব্যবহার করি। ওরে বাবা, আমার মাওলা কি বুঝাইতে চান? ও বান্দা বান্দিরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, শুধুমাত্র দুনিয়ার তালে পরে আপনার আমার জীবনকে ধ্বংস করলে চলবে না। আপনার আমার 3.5 হাত বডিকে চেক দিয়ে খাঁটি বান্দা হয়ে মাওলার কবরে যেতে হবে। রাজি আছি না নাই? একটু হাত জাগে আমার মাওলাকে নারা দিয়ে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার মাওলা ফরমান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একের পর এক নেয়ামত গুনতে থাকো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি মাওলার নেয়ামত হাতে গুনতে থাকো, সময়ের পর সময় চলে যাবে, মিনিটের পর মিনিট চলে যাবে, কিন্তু আমি মাওলার নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলি সুবহান। আপনাকে সভাপতির আসনে বসার জন্য অনুরোধ করা গেল। দেলোয়ার হোসেন হাওলাদার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য জবানকে আমাদের ভালোভাবে চিনতে হবে। জবান মানে জিহ্বা। কেন আমার মাওলা এই জিহ্বাকে দান করছেন, কি বুঝাইতে চেয়েছেন? অবশ্যই কোরআন ও হাদিসের আলোচনা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর
জবানের সঠিক ব্যবহার কি? এই স্পষ্ট ভাষায় বাংলা ভাষায় আপনারা বুঝবেন জবানের সঠিক ব্যবহার হলো আমার মাওলা যে একটা গোস্তের টুকরা জবান জিহ্বা দান করলেন, এই কয় জিহ্বা দিয়ে জীবন গেলেও কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না, গীবত শিকায়েত ইত্যাদি করা যাবে না। যদি এইভাবে আপনি জিহ্বাকে হেফাজত করে বরং এই জিহ্বা দ্বারা জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, সত্য কথা বলতে পারেন, এইটাই হইল জবানের সঠিক ব্যবহার। জোরে বলি সুবহান। আর যদি আপনি এই জবান দ্বারা মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন এবং এই জবান দ্বারা যদি অন্যের গীবত শিকায়েত সমালোচনা করেন, এইটা কি বলা হয়? এই জবানের অপব্যবহার। আর একটা কথা আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে, জবান এমন একটা জিনিস যে জবানে একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় তাকে দুনিয়ায় জান্নাতি বানাইতে পারে। জোরে বলি সুবহান। আর এই জবান এমন একটা জিনিস দুনিয়ায় থাকা অবস্থায় এই ব্যক্তিকে জাহান্নামীও বানাইতে পারে। দলিল হিসাবে পেশ করব রাসূলের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين اللحيين وما بين الرجلين أزمن له الجنة। زوري بولي سبحان الله। حبيب صلى الله عليه وسلم فرمان যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার কোন উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, তাহলে ওই বান্দার জন্য আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই আল্লাহর বান্দার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারেন, রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মা বাইনাল লিহিয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি, দুই পায়ের মধ্যে যেই জিনিস থাকে অর্থাৎ লজ্জাস্থান, দুই ঠোঁটের ভিতরে যেই জিনিস থাকে অর্থাৎ জিহ্বা, এই দুইটা জিনিসের যেই ব্যক্তি দায়িত্ব নিতে পারবে, আমি রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। মনে কিন্তু কাউরে শুনি এই দুইটা জিনিস, কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই জন্যই রাসূল বড় আশা করে বলেছেন, উম্মতের দিকে কঠিন নজর দিয়ে বলেছেন, উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের গভীরভাবে দায়িত্ব নিয়ে ফেলে, আমি নিঃসন্দেহে ঘোষণা করলাম ওই উম্মতের জন্য আমি রাসূল জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পিছন থেকে বলে না, জোরে বলি সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করেন, মা বাইনা তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে সব নেকি দ্বারা আল্লাহ পুরো করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বসে থাকেন কেন? কোরআন হাদিসের আলোচনা শোনা মাত্রই মুখ দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে এই পরিমাণ আল্লাহ সব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার আরো গভীরভাবে খেয়াল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। তোমার 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ যে এই বস্তুগুলি সৃষ্টি করেছি, এর মধ্যে সবচেয়ে দামি ও ভয়ঙ্কর ও ভয়ানক জিনিস তার নাম হইল চেহারা। যেহেতু জিহ্বা একটা দামি বস্তু, এই জন্য এই দামি বস্তুটাকে আমি দামি বস্তুর মধ্যে স্থান দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জিহ্বা দামি কি দামি না? জোরে বলেন। সবচেয়ে দামি জায়গা তার নাম কিন্তু চেহারা। কারণ একটা মানুষ যখন অন্য মানুষের দিকে তাকায় সর্বপ্রথম সে ফলো করে সেটার জিনিসটার নাম কি? জোরে বলেন। চেহারা যদি ভালো হয় ব্যক্তির দিকে মনে হয় তাকিয়ে থাকি, চেহারা ভালো না হইলে কিন্তু তাকাইতে তেমন মনে চায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার মাওলাই ফরমান, আমার বান্দারা সবচেয়ে দামি বস্তু তার নাম হইল চেহারা। আর যেহেতু গোস্তের মধ্যে সবচেয়ে দামি গোস্ত তার নাম জিহ্বা, এই জন্য আমি দামি বস্তুর মধ্যে দামি বস্তুর স্থান করে দিয়েছি। সকলেই বলি সুবহানাল্লাহ।
কি অবস্থায় আমরা পড়ে আছি। আজকে জিহ্বার কারণে কত মানুষ ব্যথিত। আপনার আমার সঙ্গে মুসাফা বন্ধ করতে চায় না, কারণ কথার তাসির বড় মারাত্মক। যদি আপনার আমি কথাকে সংযোজন করে সুন্দর ভাষায় পরিবেশনা করতে পারি, আপনার প্রতি মানুষের মন ঝুঁকবে। আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ব্যক্তি হাজারো কাজ পেলে আপনার সঙ্গে মুসাফা করবে। আজকে মাহফিল থেকে ওয়াদা করব, এই জিহ্বাকে আমরা কোনোদিন অপব্যবহার করবো না। রাজি আছি তো সবাই? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাকে আমাকে খুব সাবধানতা অবলম্বন করে জিহ্বাকে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলি সুবহান। হে আমার বান্দারা, লক্ষ্য করে শোনো, খেয়াল দিয়ে শোনো, কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শুনে নাও। তুমি কেমনে তোমার জিহ্বা দ্বারা অপব্যবহার করো, তোমার কি জানা আছে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জিহ্বা দ্বারা যে সকল বাক্য উচ্চারণ করো, কথা বলো, ওই কথাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত রয়েছে। জোরে বলি সুবহান। কি আছে? ফেরেশতা আছে, তারা রেকর্ড করে রাখে। আয়াত দলিল দিলাম আমি, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কথাই বান্দা মুখ দ্বারা উচ্চারণ করে, ফেরেশতারা রেকর্ড করে ফেলে। কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন বিচারপতি হয়ে সিংহাসনে বসবেন, ওই বান্দাকে যখন বিচারের কাঠ করে আনা হবে, অনেক কথা সে অস্বীকার করবে। ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাদেরকে আমি নিযুক্ত করে দিয়েছিলাম, তোমাদের দলিল কি, ডকুমেন্ট কি? ডকুমেন্ট আমার কাছে নিয়ে আসো। বান্দা অস্বীকার করে, ফেরেশতারা সেই সঙ্গে সঙ্গে কথা রাখে ওই জায়গা সহ আল্লাহর সামনে উপস্থাপনা করবেন। ব্যক্তি আহাম্মক হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকবে, জবাব দিতে পারবে না। জোরে বলি সুবহান। জবাব দেওয়ার জায়গা থাকবে না। এজন্য সাবধান সহকারে আমাদের জিহ্বাকে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। জবান, জিহ্বা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই জিহ্বা দ্বারা অন্যকে গালি দেওয়া বড় অপরাধ, বড় মারাত্মক অপরাধ। সবাই জানেন নাকি? বড় মারাত্মক অপরাধ। আমি দলিল হিসাবে 2টা হাদিস এবং 3টা আয়াত পেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় কোরআন, কোথায় হাদিস, আমরা কোথায়? এখন এজন্য কাবা শরীফ রয়েছে এই পথে, কিন্তু আমি হাঁটি তুর্কিস্তানের পথে। কি কাবা যাওয়া জীবনে সম্ভব হবে? কোরআন বলে এক জিনিস, আমি চলি অন্যদিকে। জীবনেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলে, হাদিস যা বলে, ওই অনুযায়ী আমার মাথাকে নত করে দিতে হবে। ওই ব্যক্তির নাম হইল মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান হাদাগান ইনানে খোদ বাদাস্তে কাজাদাদান। জোরে বলি সুবহান। আল্লাহর বিধানের সামনে মাথাকে নত করে দেওয়ার নাম হইল মুসলমান। ইসাআদাত বাজরে বাজুয়ানিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আল্লাহর সামনে মাথা নত করার তৌফিক কোন ব্যক্তি জীবনও নিজের বাহুবল দ্বারা অর্জন করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আহকামুল হাকিমিন ওই বান্দাকে কবুল না করেন। জোরে বলি কথা ঠিক না বেঠিক? এই জন্য জবান দ্বারা অন্য ব্যক্তিকে গালি দেওয়া বড় অপরাধ, বড় মারাত্মক অপরাধ। দলিল হিসাবে আমি রাসূলের হাদিস পেশ করছি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। জোরে বলি সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক মুসলমান হয়ে অপর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর তাকে কতল করা কুফরি। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসলমানকে গালি দেওয়া কি ফাসিকি মানে গুনাহ, আর তাকে কতল করে ফেলানো, মারিয়ে ফেলানো তাহলে কুফরি, এটি কাফের হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তাম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি পাখির মাথার মূল্য আছে, মানুষের মাথার কোনো মূল্য নাই। পাখির রক্তে দাম আছে, মানুষের রক্তে তেমন কোনো দাম নাই। জায়গায় বেজায়গায় মানুষ মারা যায়, লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূল শিখিয়ে দিয়ে গেছেন 1400 বছর আগে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি গুনার কাজ, আর তাকে হত্যা করা হইল কুফরি। কোরআন হাদিসের মজলিসে আসতে শেখার জন্য। যাদের ভিতরে হাদিসের জ্ঞান নাই তারা তো মানুষকে হত্যা করবেই। কি করবে কি করবে না? যাদের ভিতরে হাদিসের জ্ঞান নাই তারা তো মানুষকে গালি দেবেই। যাদের ভিতরে জ্ঞান আছে তারা জীবন গেলেও মানুষ হত্যা করতে পারে না, গালি দিতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের শরণাপন্ন হতে হবে, মানুষ ঠিক হয়ে যাবে। হাদিসের কাছে যেতে হবে, মানুষ ঠিক হয়ে যাবে। দুইটার উল্টা পথে চলবে, মানুষ চিরজীবন ভুল পথে থাকবে। নিজে মনে করবে আমি সঠিক পথে আছি, কিন্তু সে ভুল পথে। জোরে বলি কথা ঠিক নেবে ঠিক। কথাগুলি কই রাগ হইয়া, খবরদার আপনারা রাগে নিবেন না। মাইক দুর্বল তো জোরে বলতে হয়। তাহলে আমারও তো ভাষা ঠিক করা দরকার, জবানকে ঠিক মতো কথা বলা দরকার না? কিন্তু মাইকে কেন পারছি না, এখানে বই বললে তো শুনবেনই না আপনারা কিছু। এখন জোরে কইতে হইলে তো আপনার কানে পৌঁছাইতেও তো অবশ্যই লাগবে, এই জন্য আবার একটা কইেন না। তো যাই হোক, দেখেন জবান আসলে কি মারাত্মক বস্তু। জবান মানে জিহ্বা। আমি তো মনে করেন আমি এখানে লাড়াচাড়া করি, কথা বলি, চা খাই ইত্যাদি, পুড়ে গেলে ঔষধ খাই ভালো হয়ে যায়, কিন্তু এর যে কত মূল্য। এ কারণে যে মানুষ দুনিয়া থেকেই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে রওনা দেয় পরপারে, আর এই কারণে এই দুনিয়া আবার জান্নাতের সার্টিফিকেট নিয়েও দুনিয়া থেকে রওনা দেয়। কথা ঠিক নেবে ঠিক, সকলে বলেন। এজন্য আমাদের এর থেকে খেয়াল রাখা দরকার আছে না নাই করে বলেন? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয়, দুনিয়ার মানুষ ও আমার বান্দা বান্দীরা ভালোভাবে জেনে রাখো, এক মুসলমানকেই বা তুমি কেন গালি দিবা? এইটাই আমি শুধু বলি না আল্লাহ হইয়া, বরং আমি বলি এক মুসলমান হইয়া একটা বিধর্মীকেও গালি দেওয়া ঠিক না। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান হইয়া একটা বিধর্মীকে গালি দেওয়া কি না? ঠিক না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুনা আদওয়ান বিগাইরি ইলম। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা মুসলমান হয়ে অন্য এক মুসলিমকে গালি দিও না, কারণ যদি তুমি গালি দিয়ে ফেলাও, ওই অমুসলিম ব্যক্তি না জানিয়া তোমার প্রভুকেও গালি দেওয়া শুরু করে দিবে। তাহলে তুমি অমুসলিমকে গালি দিয়ে তোমার প্রভুকে গালি শোনাইলাম। এই জন্য মুসলমানকে কেন অমুসলিমকেও গালি দেওয়া মুসলমানের পক্ষে শোভা পায় না। জোরে বলি সুবহান। কি মুসলমানকে দেওয়া দূরের কথা, আল্লাহ কি নিষেধ করলেন? অমুসলিমকেও মুসলমানের গালি দেওয়া যাবে। যার জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের মধ্যে 92% মুসলমান বসবাস করছে, আর 8% মাত্র অন্যান্য জাতি। এতটা সত্ত্বেও দেখেন আমাদের বাবরি মসজিদ তারা জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে মন্দির তৈরি করতেছে। কিন্তু মুসলমান এত সভ্য জাতি, বিধর্মীদের একটা মন্দিরের উপরেও তারা আঘাত করে না। ধরে বলি কথা ঠিক না বেঠি? মায়ানমারে আমাদের মা বাবা, আমাদের মায়ের কলিজা খালি করে দিয়েছে, ছোট ছোট সন্তানদেরকে তারা হত্যা করেছে, আগুনে পুড়ে মেরেছে, বিভিন্ন কায়দা তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মধ্যে 92% মুসলমান থাকার কারণেও একটা অমুসলিম বাচ্চাদের পর্যন্ত বিন্দু পরিমাণ ক্ষতি করা হয় না। তারা কোরআন মানে, কোরআনের জ্ঞান তাদের মধ্যে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খাঁটি মুসলমান হয় সকলকে কবরে যেতে হবে। রাজি আছি না নাই? আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। সকলে আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। ভাইরা আমার, এই জন্য আমাদের খুব সাবধান সহকারে জিহ্বাকে ব্যবহার করতে হবে। যদি আপনার আমি সাবধান সহকারে জিহ্বাকে ব্যবহার করতে পারি, কিয়ামতের ময়দানে
রব্বুল আলামিন যখন নাকি বিচারপতি হয়ে তিনি সিংহাসনে বসে যাবেন, আর আপনাকে আমাকে যখন ডাকা হবে, এই জিহ্বার ভালো ব্যবহারের কারণে রব্বুল আলামিনের সামনে জবাব দিয়ে যাওয়া যাবে, অপব্যবহার করলে জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না। কি বলেন কথা ঠিক না ঠিক? দেখেন কি বলে আল্লাহ রব্বুল আলামিন, আর আমরা কোন কথা। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাজাত, আমি জানতে চাই আমি কোন কাজ করলে আমি নাজাত পাবো, মুক্তি পাবো, জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার জিহ্বাকে তুমি হেফাজত করো আর নিজকৃত গুনাহ সম্পর্কে তওবা করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললেন? জিহ্বাকে হেফাজত করো, নিজ গুনাহ সম্পর্কে তওবা করো, তাহলে তুমি কি পেয়ে যাবা? নাজাত পেয়ে যাবা। দেখেন প্রতিটা আয়াত ও প্রতিটা হাদিসে জবান সম্পর্কে কি পরিমাণ তাকিদযুক্ত কথা বলেছেন। এই কোরআন ও হাদিস থেকে যদি আমরা শিখতে পারি, জীবন গেল জিহ্বাকে অপব্যবহার করতে পারবো না। কথা ঠিক না ঠিক করে বলে। এই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে গরীব কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি দুনিয়ায় সবচেয়ে গরীব ওই ব্যক্তি যার ধন সম্পদ টাকা পয়সা নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ঠিকই বলছো, তবে আসল ফকির কোন ব্যক্তি? জেনে নাও, জেনে নাও, জেনে নাও, ওই ব্যক্তি যে ইবাদত করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, পর্দা করলো, যাকাত দিল, কিন্তু পক্ষান্তরে জিহ্বা দ্বারা, জবান দ্বারা মানুষকে গালি দিল, মানুষের সমালোচনা করলো, মানুষের বিবাদ শিকায়ত করলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নেকের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি যে নেক আমল করছো, পক্ষান্তরে জিহ্বাকে অপব্যবহার করে অন্যকে গালিগালাজ দিয়েছো, এই জন্য যে তোমার পাপ হয়েছে, এই পাপের বিনিময়ে তোমার নেক দিয়ে দাও। দিতে দিতে এক পর্যায়ে নেক দেওয়া শেষ হয়ে যাইবে, ওই ব্যক্তির ধন নেক কমে যাবে, ওই ব্যক্তি যে গরিব হবে, এর থেকে বড় গরিব আর দুনিয়ায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। গরিব তো বলো টাকা পয়সা নাই, ঠিক আছে, সবচেয়ে বড় গরিব ওই ব্যক্তি সব ঠিক মতো করলো, কিন্তু মানুষকে মুখ দ্বারা গালি দিল, এই গালির বিনিময়ে কিয়ামতের ময়দানে ন্যাক দিতে দিতে গরিব হয়ে যাবে। ওই ব্যক্তির মতো আর গরিব কেউই নেই। দেখেন কি প্রমাণ হইল। এই জন্য নামাজ পড়ি ভালো কথা, রোজা রাখি ভালো কথা, হজ করি ভালো কথা, যাকাত দেই ভালো কথা, পর্দা করি ভালো কথা, জিকির করি ভালো কথা, দান সাদকা করি ভালো কথা, কিন্তু পাশাপাশি আমার জিহ্বাকেও সঠিক পথে ব্যবহার করতে হবে। রাজি আছেন তো সবাই? যদি আপনি আর আমি এইভাবে কোরআন ও হাদিসের নিয়ম অনুযায়ী আপনার আমার জীবন গঠন করতে পারি, 3.5 হাত বডি যদি চেক দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন দুনিয়ায় বাদশা আপনাকে আমাকে পরকালেও বাদশা বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে যতগুলো হাদিস আমরা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন থেকে যতগুলি আয়াত আমরা বুঝলাম, পড়লাম, তাতে তো আমরা চিন্তা ভাবনা করিয়া যোগ বিয়োগ দিলাম, আসলেই তো জিহ্বা বড় মারাত্মক বস্তু। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন, কারণ এতগুলি আয়াত, এতগুলো হাদিস যেগুলো শুধু জিহ্বা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল বর্ণনা করলেন, কিন্তু আপনারা আমার তো আসলে সে প্রতি তেমন কোনো খবর নাই। এই জন্য পরিবর্তন ঘটাইতে হবে। সমাজের তালে পরে আপনার আমার জীবনকে নষ্ট করা যাবে না, বরং আপনার আমার আদর্শের মাধ্যমে সমাজকে পরিবর্তন ঘটাতে হবে। রাজি আছি তো সবাই? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে দেবে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, তাফাক্কুর করতে হবে, গবেষণা করতে হবে। যখন নাকি আপনি আর আমি দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হই এবং রাত্রবেলায় যখন নাকি
বালিশের সঙ্গে আপনার আমার মাথাটা ঘুমানোর জন্য লাগিয়ে দেই, ওই সময় আপনার আমার চিন্তা করতে হবে আজকে দিনের মধ্যে আপনার আমি সকাল থেকে এই রাত্র পর্যন্ত জবান দ্বারা কয়টা খারাপ কথা বললাম, আর এই জবান দ্বারা কয়টা ভালো কথা বললাম। যে কয়টা খারাপ কথা বললাম তওবা করে ঘুমায়া গেলাম, আর যে কয়টা ভালো কথা বললাম আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নেক কাজের শুকরিয়া আদায় করার কারণে ব্যক্তি জান্নাতি, আর ওই জিহ্বাকে অপব্যবহার কারণে যে গুনাহ হয়েছে তওবা করার কারণেও ব্যক্তি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন তাহলে দৈনিকের পাপ মোচন করে ফেলাইলেন, দৈনিকের নেক আল্লাহর দরবারে পৌঁছে দিলেন, কি ব্যক্তি জান্নাতে যে কোনো সমস্যা আছে? ধরে বলেন। আমার তো দৈনিক রুটিন এভাবেই থাকা দরকার, কিন্তু রুটিন তো আমরা পরিবর্তন করে ফেলেছি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা হাকা ফি নাফসিকা শাইউন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ফাআনতা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। ঈমান বলা হয় যখন তোমার মাধ্যমে কোনো খারাপ কাজ হয়ে গেছে, তোমার অন্তরে ব্যথা পেয়েছো যে আরে আমি খারাপ কাজটা করিয়া ফেলাইলাম, আর তোমার মাধ্যমে একটা ভালো কাজ হয়ে গেছে, তোমার অন্তরে বলে দিল আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করতে পেরেছি। এই খারাপ কাজ ভালো কাজ যদি অন্তর বাধা সাক্ষী এবং বিপরীত করে, তাহলে তুমি নিজে মনে করবে আমি ঈমানদার, আমি একজন মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করলে যদি আপনার অন্তর খুশি লাগে, খারাপ কাজ কর বললে যদি আমার অন্তরে ব্যথা লাগে, আপনি মনে করবেন আমি একজন কি ঈমানদার মুমিন ব্যক্তি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুনাহ কাকে বলে? গুনাহ তো আমরা চিনি না, আমরা মনে করি মনে একটা মানুষ হত্যা করলে মনে হয় আমি গুনার কাজ করে ফেলেছি, এইটা মনে করি। গুনাহ কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, রাওয়াহু মুসলিম। যখন তোমার অন্তরের মধ্যে কোন কাজের ব্যাপারে খটমট করতেছে, ভালো না খারাপ, ভালো না খারাপ, কর্ম না না কর্ম, এই অবস্থায় কাজটা ছেড়ে দিলেই মানে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাজ করতেছেন অন্তরে মনে মনে ভাই ভালো হবে না খারাপ হবে আল্লাহ জানে, এতটুকু মনে করতে ওটা খারাপ এই বলে আপনার ছেড়ে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইটুকু গুনাহ বলছে রাসূল। আর আপনার আমি মনে করি যে মানুষ হত্যা করলে মনে হয় গুনাহ হবে, অন্যকে গালি দিলে কি গুনাহ হবে, ওরা মনে গুনাহই মনে করি না। অন্য হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো গুনার কাজ করিয়া ফেলায় তাহলে সে কেমন করে? এরকম হাত দ্বারা যেমন নাকি নাকের ডগার থেকে মাছিকে উড়াইয়া দেয়, ওই ব্যক্তি গুনার কাজ করিয়া মনে মনে ভাবে ওটা তো আমার পিছনে চলে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। মাছি যেমন নাকের ডগা থেকে উড়াইয়া দেয়, গুনার কাজ মনে করে বলে দেখ আমার গুনাহটাও তো করা শেষ হয়ে গেলে, এ ব্যাপারে আমার কি করণীয়? এই জন্য গুনার কাজকেও চিনতে হবে। আর এই গুনার কাজের মূল উৎস কিন্তু আপনার আমার জবান, মূল উৎস। কারণ বন্ধুকে আপনি ওয়াদা করেন তাও জবান দিয়ে, বন্ধুর সঙ্গে আপনি কথা বলেন তাও জবান দিয়ে, বন্ধুর সঙ্গে আপনি যা কিছু করেন না কেন অধিকাংশ কাজেই কিন্তু আপনার জবান ব্যবহার করতে হয়। কারণ হাত দিয়ে যদি আপনি ইঙ্গিত দিয়ে বোঝান অধিকাংশই বুঝবে না। এই জন্য বন্ধুকে বুঝাইতে হইলে প্রয়োজন হবে আমার জবান। কি বলে কথা ঠিক না ঠিক? এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা কি করব? যেদিকে তাকাই সেদিকেই তো দেখি আমাদের জবানের গুনাহ। আমাদেরকে একটু পরামর্শ দিয়ে যান, যেই পরামর্শ অনুযায়ী চললে পরে আমরা জবানকে সঠিক ব্যবহার করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ হলো, যদি মাওলা পাকের জিকির জবানে জারি করতে পারেন, দিবানিশি 24টা ঘন্টার মধ্যে হাঁটা চলা বওয়া খাওয়া সব জায়গায় যদি আমার মাওলার জিকির জবানে জারি করে দিতে পারেন, যদি আপনি সব সময় আল্লাহ জিকির করতে পারেন, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একটা দিনে মানুষ 24,000 বার শ্বাস টানে আর ভিতরে নেয়, 24,000 বার শ্বাস বাহির করে আবার 24,000 বার ভিতরে নেয়। এই প্রতিটা শ্বাসে শ্বাসে যদি ওই বান্দা জিকির জারি করে দিতে পারে, শ্বাস বের হইলে আল্লাহর জিকির, আবার আবার ভিতরে ঢুকলে আল্লাহর জিকির, বের হইলে আল্লাহর জিকির, ভিতরে ঢুকলে আল্লাহর জিকির,
এই 24,000 বার যদি বাইর হয় আর জিকির হয়, ভিতরে যায় জিকির হয়, এইরকম যদি জবানে জিকির করা যায়, আপনার আমার অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায় আর যদি আমি তওবা করে নেই, রব্বুল আলামিন ফরমান, ও বান্দা বান্দিরা 24টা ঘন্টা আমার মাওলার নাম তোমার মুখে জারি থাকার কারণে তোমাকে আমি মাফ না করে পারি না। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সঠিক ব্যবহারের পন্থা, জবানে কি জারি করতে হবে? জিকির। পাসার খেয়েছি, উষ্টা খেয়েছি, মুখ দ্বারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলি সুবহানাল্লাহ। উষ্টা খেয়েছি, ওরে মা না বলে ওরে আল্লাহ বলেন। যদি আপনারা এরকম জবান দ্বারা জিকির জারি করতে পারি, রাখবেন আল্লাহর ফজল করমে জবানেরও সঠিক ব্যবহার হবে, খারাপ কাজ থেকে জবান ফিরে থাকবে, ওই ব্যক্তি নেককার বান্দা হিসেবে দুনিয়ায় পরিচিত হয়ে যাবে, আমার মাওলা ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে, বদৌলতে পরকালে গিয়ে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহান। বেহেশতে যাওয়ার পরে বান্দা বান্দিরা কোনো আফসোস থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো পেরেশানি টেনশন থাকবে না। ওই বান্দা বেহেশতে গিয়ে শুধুমাত্র একটা জিনিসের আফসোস করবে। বলতে পারেন হুজুর বেহেশতে আবার আফসোস কোথায়? সব নাকি আল্লাহ দিয়ে দেবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। বেহেশতবাসীরা বেহেশতে গিয়ে যা দাবি করবে আমার মাওলা সব পুরো করে দিবে। জোরে বলি সুবহান। বলতে পারেন হুজুর তাহলে আবার বেহেশতে গিয়ে বান্দা বান্দি কিসের জন্য আফসোস করবে? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেহেশতে গিয়ে বান্দা বান্দির একটা আফসোস থাকিয়া যাবে। বান্দা বান্দি বারবার আফসোস করে বলবে, দুনিয়ায় থাকাকালীন সময় আমি যত সময় পেয়েছি ওই সময়গুলো বেকার না করে আমি কেন আমার মাওলার জিকির করি না? যদি আর একবার মুখ দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির জারি করে দিতে পারতাম, ওর বদৌলতে বেহেশতে আমার স্থান আর উঁচা হয়ে যেত। পিছন থেকে বলে না, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যদিও মুখ দ্বারা জোরে করতে লজ্জা হবে, আসতে হইলেও জিকির করতে রাজি আছি না নাই? আমার মাওলাকে হাত ধরে দেখাই দেয়, আমার মাওলা দেখো, আর মনে মনে খেয়াল করে আল্লাহ এই গভীর রাত্রে মাহফিল ময়দানে বেহেশতের বাগানে বসে আদা করলাম, আমি এখান থেকে আদা করে গেলাম, আমার মুখে আমি চোখে জারি করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই পড়াই সবাই। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ফরমান, যেই সমস্ত বান্দা বান্দি দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়তে পারে না, কোমরে দরদ, জিহাদের ময়দানে যাইতে পারে না, শক্তি নাই, ভালো কাজ করতে পারে না, তৌফিক নাই, দান সদকা করতে পারে না, টাকা পয়সা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই রকম অপরক ব্যক্তির জন্য আমি রাসূলের পরামর্শ হইল, সে যদি 24টা ঘন্টা আমার মাওলার জিকির করতে পারে আর এই জিকিরের মাধ্যমে যদি জবানকে সে সঠিক ব্যবহার করতে পারে, ওই ব্যক্তির ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন পুরাইয়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে জিকির জারি করার মাধ্যমে জবানের সঠিক ব্যবহার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে জেনে নিতে হবে, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দান করবে, ওই দুইটা জিনিস দান করার কারণে ওই ব্যক্তির জবান অপবিত্র থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা জিনিস, আর এই দুইটা জিনিসের যদি ঘাটতি থাকে ওই ব্যক্তির জবান অপবিত্র রাখতে সে অক্ষম হয়ে যাবে। বলতে পারেন হুজুর জিনিস দুইটা কি? জিনিস দুইটা আসলে সহজ জিনিস, শুনলে মনে হয় আপনারা হালকা মনে করবেন। জিনিস দুইটার নাম হইল, একটা হইল ইলম আর একটা হইল তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আসলে ইলম, আপনার ইলম থাকতে হবে, নতুবা আপনি কিভাবে জিকির করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, এই তো আপনি জানবেন না। এজন্য কিসের প্রয়োজন? জোরে বলেন ইলম। দলিল হিসেবে আমি রাসূলের হাদিস পেশ করতেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
একদিন রাত্রবেলায় আমি রাসূল নিজে স্বপ্নে দেখতেছি যে সাহাবায়ে কেরাম সকলে আমার সামনে আসিয়া ভিড় করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছি সাহাবায়ে কেরাম আমার সামনে সবাই জমা হয়ে ভিড় করতেছে, কিন্তু এমত অবস্থায় আমি দেখি একজনের জামা কোমর পর্যন্ত লম্বা, আর একজনের জামা একটু হাঁটু পর্যন্ত লম্বা, আর একজনের জামা একটু হাঁটু নেসপোশাক পর্যন্ত লম্বা, আর একজনের জামা একেবারে পায়ের টাকনু পর্যন্ত লম্বা। কিন্তু এক সাহাবীর জামা দেখতেছি আমি এত লম্বা যে জমিনে হেসরাইয়া হেসরাইয়া হাঁটে। জোরে বলি সুবহানাল্লাহ। এত লম্বা। ঘুম থেকে জাগলেন, মসজিদে নববীতে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে বসলেন, বসো তোমাদের সঙ্গে কথা আছে। আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। সাহাবায়ে কেরাম সকলেই বসে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের কথা সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আউয়ালতা বিহি, এই স্বপ্নের মাধ্যমে আপনি কি ব্যাখ্যা করতে চান, কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আউয়ালতু বিহি আত-তাকওয়া। বলে বলে সুবহানাল্লাহ। আমি এই স্বপ্নটা তোমাদেরকে তাকওয়া বুঝাইতে চাই। তার মানে কিছু সাহাবায়ে কেরামের জামা যার কোমর পর্যন্ত তার তাকওয়া অতটুকু, যার জামা একটু লম্বা তার তাকওয়া একটু বেশি, যার জামা নিসপোশাক তার তাকওয়া একটু বেশি, যার জামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা হেসরাইয়া হেসরাইয়া হাঁটে, ওমরের তাকওয়ার তুলনা হয় না, সবচেয়ে বেশি তাকওয়া তার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া এই জন্য ওমরের জবান এমন পবিত্র জবান, এমন পবিত্র, ওই জবান দিয়ে অধিকাংশ কথা যাই বলেন সেই অনুযায়ী আয়াত নাজিল করছেন আল্লাহ। বলে বলি সুবহানাল্লাহ। যেই কথা তিনি বলছেন, মনের মধ্যে যে ভাবনা ছিল ওই কথা আল্লাহর ভাবনার সঙ্গে মিলে গেল। একই জায়গায় ওমরের কথা বুঝে আল্লাহ আয়াত নাজিল করছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে বসা। এমত অবস্থায় মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে সুলুল, সবচেয়ে বড় মুনাফিক। ওই মুনাফিক যখন ইন্তেকাল করেন, তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আব্বু তো ইন্তেকাল করেছে। সে ভালো ছিল না খারাপ ছিল আপনার জানা আছে, আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার মন তো তার জন্য কাঁদে। এই জন্য আমি আপনার কাছে আসলাম, আপনার গা থেকে একটা জামা খুলিয়ে দেন, ওই জামাকে দিয়ে আমি আমার আব্বুকে দাফন করব। আর আমি আপনার কাছে অনুরোধ জানাই, অনুনয় বিনয় করি, মেহেরবানি করে আমার আব্বুর দিকে ভালো দৃষ্টি দিয়ে আপনি আমার আব্বুর জানাজার নামাজের ইমামতিটা করায়া দিবে। রাসূল জানে কিনা যে সে মুনাফিক, কিন্তু তারপরেও আব্দুল্লাহ যদি কান্দে কাটতে বলে, রাসূলের উচিত ছিল না যাওয়া। কিসের উচিত ছিল? না যাওয়া। সবচেয়ে বেশি মুনাফিকরা ক্ষতি করছে দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, হাদিসকে, আল্লাহর রাসূলকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আব্দুল্লাহ যেহেতু ভোভায় ভোভায় কান্দে, ওর চোখের পানি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পারার কারণে আল্লাহর হাবিব তার জানাজা নামাজের ইমামতি করার জন্য রওনা দিলেন। পাশে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারককে টেনে ধরলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনে করতে পারেন বেয়াদবি হয়েছে নাকি না? আদব সহকারে বুঝায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সবচেয়ে বড় মুনাফিক, আপনারা বেশি ক্ষতি করেছে, ইসলামেরও বেশি ক্ষতি করেছে। মেহেরবানি করে আপনার জামাকে ধরলাম, ওর জানাজার নামাজের ইমামতি করার জন্য আপনি যেন না, যেন না। বারবার অনুরোধ করার পরে আল্লাহর হাবিব ফেললেন না, বরং চলে গেলেন। কারণ আব্দুল্লাহ চোখের পানি দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মধ্যে মায়া জন্মায়া গেল। গিয়ে যখন নাকি ইমামতি করে, রাসূল আবার রিটার্ন আসতেছেন।
প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের জবান যেহেতু পবিত্র, জিহ্বা যেহেতু পবিত্র, জিহ্বা দিয়ে বলছে না যাওয়ার জন্য ওমরের পক্ষ হইয়া রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। জোরে বলি সুবহান। আয়াতটা কি? তাস্তাগফির লাহুম আও লাম তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান লা ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধুগণ, আপনি যদি এরকম মুনাফিকদের জন্য বারবার ক্ষমা চান, এমনকি 70 বার ক্ষমা চান, যতবারই আপনি ক্ষমা চান না কেন ওদেরকে আমি মাফ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি তো জানা যায় গিয়ে তার জন্য মাফ চাই আইলেন, কিন্তু যতবারই মাফ চান না কেন এই সমস্ত মুনাফিকদের জন্য, কিন্তু আমি আল্লাহ কি করব না, তাদেরকে মাফ করব না। অতএব এইটাই ফার্স্ট, এইটাই লাস্ট। আর কোশ্চিন কালেও আপনি এরকম মুনাফিকের জানাজার নামাজের ইমামতি করার জন্য যাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। ওমর তো আমাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো আব্দুল্লাহর চোখের পানির দিকে তাকে ইমামতি করার জন্য গেলাম, কিন্তু আল্লাহর মর্জি ছিল না যাওয়ার। ওমরের জবান যেহেতু পবিত্র, পবিত্র জবান দিয়ে আমাকে নিষেধ করেছিল, যাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মত অনুযায়ী আয়াত নাযিল করে দিলেন। কি বলেন? জবান পবিত্র থাকলে তাসির আছে না নাই? জোরে বলেন। যদি জবানকে সঠিক ব্যবহার করতে পারেন, আপনার থেকেও ডাইরেক্ট তাসির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝাইলাম? তাকওয়া, তাকওয়া থাকার কারণে জবান পবিত্র, যা বলে তাই আল্লাহ কবুল করেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হলো ইলম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একদিন স্বপ্নে দেখতেছিলেন। গভীর রাতে তিনি স্বপ্ন দেখতেছেন, একটা পেয়ালা থেকে তিনি দুধ আঙ্গুল দিয়ে দুধ উঠাই হয়ে খাইতেছেন। এক পর্যায়ে পেয়ালা থেকে দুধ খাইতে খাইতে সব শেষ হয়ে গেল। স্বাভাবিক একটু দুধ ওই বাটির ভিতরে রইল। ওই দুধটা তিনি আঙ্গুলের মধ্যে নিয়ে কার মুখে দেবেন চিন্তায় ছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুলের দুধ ফোটার কারো মুখে না দিয়ে ওমরের মুখে ঢুকিয়ে দিলেন। জোরে বলি সুবহান। ফজরের নামাজের ইমামতি করার পরে সাহাবায়ে কিরামদের সামনে যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ব্যাখ্যা করতেছিলেন, সাহাবায়ে কিরাম বলতেছিলেন, মাজা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই স্বপ্ন দ্বারা আমাদেরকে কি বুঝান? আল্লাহর হাবিব উত্তর দেন, আউয়ালতু বিহি আল ইলম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই ব্যাখ্যা দ্বারা তোমাদেরকে এলেম বুঝাইতে চাই। তার মানে অতিরিক্ত দুধ ফোঁটা যেহেতু আমি ওমরের মুখে দিছি, কারণ ওমরের এলেমের কোনো তুলনা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়াও দিলেন, এলেমও দিলেন, জবানও পবিত্র, যা কয় কবুল হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনার আমার যদি জিহ্বা পবিত্র থাকে, মোটামুটি এলেম থাকে, প্রয়োজন অনুযায়ী তাকওয়া থাকে, জমিনে বসে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে ওই ডাকটা আসমানে পৌঁছে রব্বুল আলামিন ডাকের সাড়া দিয়া দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যা ফি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, কানা রাজুলুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ছিল, ইয়াত্তাদিরু মিন বিলাদিশ শাম ইলাল মদিনা, তিনি শাম দেশ থেকে মদিনায় এর মধ্যে তিনি ব্যবসার কাজকর্ম করতেন, ব্যবসা করতেন। শাম থেকে, সিরিয়া থেকে মদিনায় মাল সম্পদ পাঠাইতেন। ওই ব্যবসার উপর নিয়ে আবার তিনি বাড়িতে আসতেন, আবার তিনি পাঠাতেন, আবার আসতেন। এইভাবে ওই সাহাবী ওরকম ভাবে ওই ব্যক্তি জীবন যাপন করতেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য। ঘটনাক্রমে একদিন ওই ব্যক্তি মদিনা থেকে যখন সিরিয়ায় যাইতেছিলেন,
প্রতিমধ্যে তার কাছে অনেক ধন সম্পদ ছিল। হঠাৎ করে তার সামনে একজন ডাকাত এসে পড়ল এবং ওনার সামনে থেকে বিভিন্ন জোর খাটানোর মাধ্যমে সম্পদগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। বিপদ কি বিপদ না করে বলেন? যখন নাকি ওই ব্যক্তি ডাকাত ব্যক্তি তার থেকে মাল ছিনিয়ে নেয় আর ওই ব্যক্তি নিজের জোর খাটানোর মাধ্যমে আয়ত্ত করতে চায়, এক পর্যায়ে ঘটনাক্রমে ওই মালগুলা সে ছিনিয়ে নিয়ে গেল। নেওয়ার পরে ওই ব্যক্তি ব্যতীত হয়ে গেলেন, কি করবে কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। এমত অবস্থা ওই ব্যক্তি বলতেছেন, আল মালু লি, আমি এই মাল হইল আমার, উরিদু নাফসাকা, এবার আমি তোমার জানকেও শেষ করে দিতে চাই। সম্পদ আমার, তোমার প্রাণ আমি নাশ করতে চাই। ব্যবসায়ী ব্যক্তি টেনশনে পড়ে গেলেন, সম্পদ নিয়ে গেল, আফসোস নাই, আমার জীবনকে দুনিয়া থেকে বিদায় দিতে চাই, এটা আবার কেমন কথা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তার কাছে আপত্তি জানালো, উনজুরলি হাত্তা উসাল্লিয়া, তুমি আমাকে একটু অবকাশ দাও, আমি যাতে 2 রাকাত নামাজ পড়তে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, উরিদু মা তাফআল, তুমি যা চাও তা তুমি পড়ে নাও। ফাসাল্লা 4 রাকাতিন, ওই ব্যবসায়ী ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ল। ওয়া রাফা ইয়াদাইহি ইলাস সামাই, তার হাতকে আসমানের দিকে উঠালো। আসমানে উঠাইয়া তিনি দোয়া করলেন, ইয়া ওয়াদুদ ইয়া গফুর ইয়া যাল আরশিল মাজিদ ইয়া কাদিয়াল হাজাত ইয়া দাফিআল বালিয়াত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি। এই ইসমে জাত গুলি পরে পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর বলতেছে, আল্লাহ আপনারা সব কিছু দেখেন, ডাকাত আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে, এইবারে আমার জানের উপরে সে হাতিয়ার ধরতেছে। আপনার ইসমে জাত নিয়ে আপনার কাছে দোয়া করলাম, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। বলে সুবহানাল্লাহ, আমাকে উদ্ধার করুন। যখন নাকি এই দোয়া দিয়ে তিনি পবিত্র জবান দ্বারা তিনি এই দোয়া করলেন, দোয়া করতে দেরি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি করলেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ পবিত্র জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে যদি দোয়া করা হয় তাহলে কবুল করেন কে? জোরে বলেন। যখন নাকি দোয়া করলেন, আল্লাহ কবুল করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতা, এই গভীর রাত্রে এই আমার এক ব্যক্তি জমিনে বসে বিপদে পড়ে গিয়েছে, আসমান থেকে মুহূর্তের মধ্যে তুমি চলে যাও, গিয়ে ওই ব্যক্তির বিপদ থেকে তাকে উদ্ধার করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, তাকে উদ্ধার করো। ফেরেশতা আল্লাহর ডাকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে একটা অস্ত্র নিয়ে সঙ্গে সঙ্গে জমিনে নেমে এলেন। আসার পরে আসি ওই ডাকাতকে সামনে পেলেন। ডাকাত এইবার ওই ব্যক্তি ব্যবসায়ীকে ছেড়ে ওনাকে হত্যা করার জন্য রওনা দিলেন। কিন্তু ফেরেশতাদেরকে মারা মানুষের পক্ষে সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, জীবনে সম্ভব? যখন নাকি ওই ডাকাত তার সামনে অগ্রসর হলেন, ডাকাত এইবার তার ধনুক থেকে যখন নাকি প্রথম 3টা নিক্ষেপ করলেন, সাথে সাথে কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই তীর গিয়ে কাফেরের মগজে লেগে সঙ্গে সঙ্গে কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার ওই ব্যবসায়ী ব্যক্তি ওনার কাছে গিয়ে প্রশ্ন করে, মান আনতা, আপনি কে, আমি জানতে চাই। ওই ব্যক্তি বলে, ক্বালা আনা মালাকুন, আমি হইলাম ফেরেশতা। জোরে বলে সুবহানাল্লাহ, আমি ফেরেশতা। বলতেছে, আপনি কেন আসছেন? ইতিপূর্বে আপনি যখন জমিনে বসে 3 বার আল্লাহর কাছে ইসমে জাত করে পবিত্র জবান দিয়ে দোয়া করেছিলেন, প্রথমবারে যখন নাকি আপনি ডাক দিয়েছিলেন, ওই ডাকটা প্রথম আসমানে চলে গিয়েছিল। দ্বিতীয়বারে যখন ডাক দিয়েছিলেন, 3য় আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তৃতীয়বারে যখন নাকি আপনি ডাক দিলেন, 7ম আসমান ভেদ করে ডাকটা যখন রব্বুল আলামিনের কুদরতি কানে পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ও ফেরেশতারা যাও যাও, আমার অমুক বান্দা জমিনে বসে বিপদে পড়ছে, তার বিপদ দূর করে দিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ।
ফেরেশতা চলে আসলেন, বিপদ মুক্ত করে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে তাকে হেফাজত করে আবার চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র জবান দ্বারা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। এই জন্য জবানকে পবিত্র রাখার দায়িত্ব কার? জোরে বলেন। জবান দিছে আল্লাহ, পবিত্র রাখার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে এ পর্যন্ত জবানের হেফাজত সম্পর্কে যতটুকু আলোচনা আমি করলাম, সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাই ভুল ভ্রান্তি থেকে। আপনাদের প্রতি জোর আহ্বান জানাই, যতদিন আমরা বাঁচিয়ে থাকবো সকলেই যেন জবানকে সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।